আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে এগ্রোবাই টিপস চ্যানেল এবং পেজে স্বাগতম। আজকে আপনাদের সাথে একটি ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব। একটি কবুতরের মা তার বাচ্চাকে কি সুন্দরভাবে খাওয়াচ্ছে। দৃশ্যটা কি সুন্দর এবং অপরূপ দৃশ্য। এই দৃশ্যটা সরাসরি দেখা যায় না বলে বর্তমান যুগে, কারণ যখন কবুতরের সামনে ক্যামেরা ধরা হয় কবুতরের সাথে সাথে খাবার বন্ধ করে দিই। কিন্তু এগ্রোবাই খামারের কবুতরগুলো মার্শাল্লাহ অনেক ভালো, কারণ ওদের সামনে ক্যামেরা ধরলে ওরা কবুতরকে আরো সুন্দরভাবে খাওয়ায়। দেখেন আপনারা সরাসরি ভিডিওর মাধ্যমে কবুতরের বাচ্চাটা কত বড় হয়ে গেছে, প্রায় 16 থেকে 17 দিন বয়স। কবুতরের ফাঁকাগুলো প্রায় উঠে গেছে, কিন্তু এরপরও কবুতরের মা কবুতরের বাচ্চাকে খাওয়াচ্ছে। একদম লাইভ প্রুফ দেখেন কি সুন্দরভাবে কবুতর কীভাবে খাওয়ায়, কারণ অনেকে জানে না কবুতর বাচ্চাকে কীভাবে খাওয়ায়, এবং যারা ফালে তারাও দেখে না সরাসরি, কারণ কবুতর বাচ্চাকে খাওয়ানোর সময় কেউ সরাসরি দেখে না। এটা দেখুন অনেকক্ষণ বিরতির পরে কবুতর তার বাচ্চাকে খাওয়ানো শেষ করে কিছুক্ষণ বিরতি নিচ্ছে। দেখবেন কিছুক্ষণ পরে আবার খাওয়াচ্ছে সুন্দরভাবে। অনেকের প্রশ্ন থাকতে পারে কবুতর বাচ্চাকে কীভাবে খাওয়ায় এবং খাবারগুলো কোথায় খায়। সর্বপ্রথম আমরা যখন খাবার দিই কবুতরকে, কবুতর এই খাবারগুলো খাই, সাথে সাথে কিন্তু খাওয়াই না। এরপরে কবুতর পানি খায়। পানি খাওয়ার পর প্রায় 20 থেকে 25 মিনিট এগুলো ফেটে থাকে। তারপর যখন খাবারগুলো আস্তে আস্তে নরম হয়, তারপর কবুতর সরাসরি তার বাসায় চলে আসে এবং বাচ্চাকে খাওয়ানো শুরু করে। এখন দেখেন আরেকটি কবুতর তার বাচ্চাকে খাওয়াচ্ছে। মাশাআল্লাহ কত সুন্দর একটি দৃশ্য। এই দৃশ্যগুলো বেশিরভাগ গ্রামীণ পরিবেশে দেখা যায়, কিন্তু শহরে দেখা যায় যারা কবুতর প্রেমী আছে, যারা কবুতর ফালে ছাদের মধ্যে, তাদেরও এরকম দৃশ্য দেখে, কিন্তু সরাসরি দৃশ্যগুলো দেখা যায় না বলে চলে, কারণ কবুতরের সামনে যখন ভিডিও ক্যামেরা ধরা হয় তখন কবুতরগুলা খাবার বন্ধ করে দেয়। দেখেন এদিকে মাশাআল্লাহ আরেকটি কবুতর বাচ্চাকে খাওয়াচ্ছে। অনেকগুলো কবুতর আপনাদের দেখাচ্ছে আজকে, সবগুলো কবুতর তার বাচ্চাকে খাওয়াচ্ছে। কি সুন্দর মনোরম দৃশ্য। এটি একটি সুন্দর কবুতর মাশাআল্লাহ। দেখেন কবুতর বাচ্চাটা হয়েছে কালা, কিন্তু মা হচ্ছে সাদা, কারণ তার যে মাদিটা আছে মাদিটা হচ্ছে কালো, সেজন্য কবুতর বাচ্চাটা কালো হয়েছে। আজকে আপনাদেরকে 3টা কবুতরের বাচ্চা দেখালাম। 3টা কবুতরের বাচ্চা কিভাবে তার বাচ্চাকে খাওয়াচ্ছে। আগামী ভিডিওতে আরো সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো। তার জন্য আপনারা সবাই এগ্রোবাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সাথে থাকবেন। কবুতর সাধারণত তার বাচ্চাকে ততক্ষণ পর্যন্ত খাওয়া যতক্ষণ না তার ফ্যাট একদম বড় হয়ে যায়। দেখেন মাশাআল্লাহ কবুতরের বাচ্চাটার ফ্যাট অনেকটা বড় হয়ে গেছে। দেখবেন আরো খাওয়াবে, যখন একদম ফুলে যাবে তারপর খাওয়ানো বন্ধ করবে। কিভাবে খাওয়াচ্ছে দেখেন, বমি করে করে। প্রথমে এই কভারগুলো ফ্যাটের থাকে, আস্তে আস্তে যখন ফুলে যায় নরম হয়ে যায় তখন তাদের বাচ্চাকে খাওয়ায়। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন, কবুতরের বাচ্চাটা একদম ফ্যাট বড় হয়ে গেছে, একদম খেতে খেতে ফ্যাটটা ফুলে গেছে। তারপরও মাঠ থেকে খাওয়ার জন্য কি করতেছে দেখেন, সবাই একটু ভালোভাবে লক্ষ্য করুন। দেখবেন এরপর কিন্তু তার মা খাওয়াচ্ছে তাকে। দেখেন এত বড় ফ্যাট হওয়ার পরেও তার মা কিন্তু তাকে খাওয়াচ্ছে। একদম ফ্যাট ভর্তি হয়ে গেলে তারপর খাওয়া বন্ধ করবে। এই মনোরম দৃশ্যগুলো গ্রাম অঞ্চল ছাড়া দেখা যায় না বলে চলে। বেশিরভাগ গ্রাম অঞ্চলে দেখা যায়, যারা কবুতর প্রেমী থাকে তারা এই দৃশ্যগুলো সরাসরি দেখতে পারে। আমরা সাধারণত গ্রামীণ অঞ্চলে কবুতরকে ধান খাওয়াই বড় করি, কিন্তু শহরের দিকে কম বেশি খাওয়াই। দেখুন এত খাওয়ার পরও কিন্তু এখনো খাওয়াচ্ছে তার মা বাচ্চাকে, এখনো পর্যন্ত আরো খাওয়াচ্ছে। দেখেন কি সুন্দরভাবে তার মুখের ভিতরে তাদের মুখ একসাথে ঢুকিয়ে বমি করে করে খাওয়াচ্ছে তাদের বাচ্চাকে। এই দৃশ্যগুলো কথাই অসাধারণ অসাধারণ। এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আপনারা সবাই এগ্রোবাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং এগ্রোবাই ফেসবুক পেজ ফলো দিয়ে সাথে থাকবেন, কারণ আমরা সরাসরি ভিডিওগুলো করি এবং ভিডিওগুলো সবার মাঝে ছড়িয়ে দিই লাইভ প্রুফ একদম, কারণ এই ভিডিওগুলো আপনারা কোনো চ্যানেলে দেখতে পাবেন না একদম। এগ্রোবাই লিমিটেড কৃষির সাথে আছে, আপনারা কৃষির সাথে থাকবেন, বাংলাদেশকে সবুজে রঙিন করবেন। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, তাই আপনারা সবাই বাংলাদেশকে প্রত্যেকটা জায়গায় কোনায় কোনায় কৃষি চাষ করবেন। অবশ্যই একটা কথা অবশ্যই মনে রাখবেন, কৃষির উপর যত নির্ভরশীল হবেন আপনার পরিবেশ ততই ভালো থাকবে। যত সুন্দরভাবে আপনারা সবুজ রঙিন করতে পারবেন ততই সুন্দর আপনার পরিবেশ থাকবে। তাই আপনারা আপনার বাড়ির খালি জায়গার মধ্যে কৃষি চাষ করুন, সেটি অল্প পরিমাণ হলেও কৃষি চাষ করুন। আমরা যদি আমাদের খালি জায়গায় এবং পরিত্যক্ত জায়গায় কৃষি চাষ করি তাহলে আমাদের পরিবেশের জন্য দুটি উপকার হবে। প্রথমত আমরা একটি ভেজালমুক্ত খাবার পাবো, দ্বিতীয়ত আমাদের পরিবেশের জন্য এটি অনেক ভালো, কারণ সবুজে রাঙালেই আমাদের অক্সিজেন সুন্দরভাবে পাবো এবং আমরা সুস্থ থাকতে পারবো। তাই আপনার আঙিনায় খালি জায়গায় আপনি কৃষি চাষ করুন।